ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ গান নিয়ে। এই পরিচ্ছেদে যা যা কাজ আছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা সহজে বুঝতে পারো এবং লিখতে পারো। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আমাদের গানটার নাম হলো আমরা সবাই রাজা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা ভালোভাবে গানটা পড়ে নিবা। আমি গানটা পড়লাম না, কারণ গানটা পড়তে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। গানটা পড়ার পরে তোমরা শব্দার্থগুলো পড়ে নিবা, তাও তোমরা সহজে গানটা বুঝতে পারবা। আমি বলবো যে শব্দার্থগুলো মুখস্থ করে নিবে একেবারে। এরপরে কাজটা হলো বুঝি লেখি। আমরা সবার রাজা গানটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো। মানে আমরা যে এই গানটা পড়লাম, গানটা পড়ার পরে কি বুঝতে পারলাম তা তুমি নিজে ভাষা লিখবা। তোমাদের বই ছক দেওয়া আছে, ছকের মধ্যে তোমরা লিখবা। দেখো এটা কীভাবে লিখবা, তোমাদেরকে একটা নমুনা উত্তর বুঝে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে লিখতে পারো। আমরা সবার রাজা গানটা পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো। নমুনা উত্তর, আমরা সবার রাজা গানটির মূল ভাব স্বাধীনতা, শক্তি, ঐক্য। এই গানটার মূল ভাবটা হলো স্বাধীনতা, শক্তি, ঐক্য। গানটি অধিকার চেতনার, গানটা হলো অধিকার চেতনার উপর লেখা। মানুষের সমতা, গণতান্ত্রিক চেতনা গানও এটি। আমাদের মানুষের মধ্যে যেন মিল থাকে, গণতন্ত্র থাকে, সবার মতো দাম থাকে, এটির উপর লেখা গানটা। দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজেদের স্বাধীন ও স্বাচ্ছন্দ্যভাবে বাঁচতে পারার মনোভাব নিয়ে গানটি রচিত। দাসত্বের শৃঙ্খল মানে আমি কারো অধীনে থাকা, এটা বলে দাসত্ব। শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজেদের স্বাধীন ও স্বাচ্ছন্দ্যভাবে বাঁচতে পারার মনোভাব নিয়ে গানটি রচিত, মানে গানটি লেখা। শিশু মনে দেশ ও দশের প্রতি দায়িত্ববোধতা। একটা শিশুর মনে, তোমাদের মনে দেশ ও দশের প্রতি যে দায়িত্ববদ্ধতা আছে ও সকলকে সম্মান করার মূল্যবোধের ভাব জাগ্রত করার চেষ্টা করেছে। এতে তোমাদের মনের মধ্যে দেশের এবং দশের প্রতি যে দায়িত্ববদ্ধতা আছে এমন সম্মান, তোমাদের যেন সকলের সম্মান করার মূল্যবোধের ভাবটা জাগ্রত করার চেষ্টা করেছে এতে। এছাড়া সবাইকে সঙ্গে নিয়ে সমান গুরুত্ব দিয়ে রাজ্য শাসন করলে রাজা যে ব্যর্থ হন না, তাও গানটিতে আভাসিত হয়েছে। মানে সবাইকে নিয়ে রাজা যখন রাজ্য চালায় তখন রাজা কি হন না, ব্যর্থ হন না। এটাও গানটার মধ্যে বুঝে দেওয়া হয়েছে। এতটুকু লিখলে তোমরা হবে। তোমাদের এরপরে কাজটি হলো গানের বৈশিষ্ট্য খুঁজি। কবিতার সঙ্গে গানের কি পার্থক্য আছে দলে আলোচনা করে বের করো। কবিতা আর গানের মধ্যে কিছু পার্থক্য আছে, গানের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। নিচে প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। তোমরা এখানে যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো পড়ার মধ্যে তোমরা কি করবা, বৈশিষ্ট্যটা, গানের যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো খোঁজার চেষ্টা করবা। আমরা যদি প্রশ্নগুলো বুঝি তাহলে আমরা গানের বৈশিষ্ট্যটা বুঝতে পারবো। এবং হ্যাঁ হলে, যদি প্রশ্নটার মধ্যে তুমি বুঝে থাকো যে এটা আছে গানের মধ্যে, তাহলে হ্যাঁতে টিক দিবা, আর না থাকলে নাতে টিক দিবা। দেখো উত্তরটা কিভাবে লিখবে। 1 নম্বরে বলা হয়েছে পরপর 2 লাইনের শেষে কি মিল শব্দ আছে। গানের মানে যে প্রত্যেকটা 2 লাইন পর পরে কি মিল শব্দ আছে। তোমরা নিশ্চয় গানটা পড়ছো এবং তোমরা লক্ষ্য করছো যে প্রত্যেকটা 2 লাইন পর পরে শব্দ মিল আছে। তাহলে আমরা কি দিব, হ্যাঁ টিক দিব। হাত তালে দিয়ে দিয়ে কি পড়া যায়, এই গানটাকে হাত তালে দিয়ে দিয়ে পড়া যায়। হ্যাঁ, গান হাত তালে দিয়ে দিয়ে পড়া যায়। আমাদের হাতে তালে দিয়ে সুরে সুরে গান পড়া যায়, এই জন্য আমরা হ্যাঁতে টিক দিব। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না, কবিতার মতো গানের লাইনগুলো কি হয় না, নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় না। একই কবিতার লাইনগুলো প্রায় লাইনগুলো একই মাপের হয়, কিন্তু গানের ক্ষেত্রে এটা হয় না। এই জন্য আমরা কি করবো, নাতে টিক দিব। লাইনগুলো কি সুর করে পড়া যায়। হ্যাঁ, যে কোনো গানের লাইনগুলো কি সুর দিয়ে পড়া যায়। এটি কি পদ্য ভাষায় লেখা। হ্যাঁ, গান পদ্য ভাষায় লেখা। আমাদের এই গানটা কি পদ্য ভাষায় লেখা। কবিতা যে পদ্য ভাষায় লেখা, এই গানটা কি পদ্য ভাষায় লেখা। এই জন্য আমরা হ্যাঁতে টিক দিব। 6 নম্বর প্রশ্ন, এটি কি গদ্য ভাষায় লেখা না, এটা গদ্য ভাষায় লেখা না, এটা গদ্য ভাষায় লেখা না, এই জন্য আমরা নাতে টিক দিব। এর মধ্যে কি কোনো কাহিনী আছে। আমাদের এই গানটার মধ্যে কোনো কাহিনী আছে না, গানের মধ্যে কোনো কাহিনী থাকে না, গানের মধ্যে কাহিনী থাকে না, এজন্য নাতে টিক দিব। এর মধ্যে কি কোনো চরিত্র আছে না, গানে কোনো চরিত্র থাকে না। আমাদের নাটকের মধ্যে কি থাকে, চরিত্র থাকে। হ্যাঁ, কিন্তু গানের মধ্যে কোনো চরিত্র থাকে না, এজন্য আমরা নাতে টিক দিব। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
আমাদের প্রবন্ধ যেভাবে লিখছি আমরা প্রবন্ধের মধ্যে কি করি একটা বিষয় নিয়ে আমরা কি আলোচনা করি, কিন্তু গানের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করে না। এই জন্য আমরা কি করবো, নাতে টিক দিব। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? আমাদের প্রবন্ধের মধ্যে যে প্যারা প্যারা অনুচ্ছেদ থাকে, গানের মধ্যে অনুচ্ছেদ থাকে না, এই জন্য এটাতে কি নাতে টিক দিব। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? আমাদের নাটকের মধ্যে সংলাপ থাকে, কিন্তু আমাদের গানের মধ্যে কোনো সংলাপ থাকে না, এই জন্য আমরা কি নাতে টিক দিব। এরপরটা হলো, এটি কি অভিনয় করা যায়? আমাদের নাটক যেভাবে অভিনয় করা যায়, নাটকের মধ্যে যেভাবে অভিনয় করা যায়, কিন্তু গানের মধ্যে অভিনয় করা যায় না, এজন্য কি নাতে টিক দিব। তাহলে বুঝতে পারছো তোমরা যে যেগুলো হ্যাঁ সেগুলো হলো গানের বৈশিষ্ট্য। এখানে আমাদের এই শখ থেকে তোমরা যখন বই লিখবা, যেগুলোতে হ্যাঁ টিক দিবা, তার মানে ওগুলো হলো গানের বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজ এতটুকুই। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।